আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না। দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে। ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা, এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি, কিন্তু কোনোদিন টিকিট করে কোনো মেট্রো রেল দিয়ে ওঠে না। কাউকে দেখিনি যে কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে, কথা বুঝছে। তার জন্য আমরা কাউকে উল্লেখ করে কোনো কিছু বলতে চাই না। আমরা শুধু একটা কথা বলতে চাই যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার। এটার ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা দুর্ভিক্ষে পড়ে যাব, কারণ দেশে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানেন। আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না। তার কারণ হলো যে উনি আসলে আইন শৃঙ্খলা, সামাজিকতা, পারিবারিক বন্ধন, মানুষের সভ্যতা, মানবতা, এগুলো নিয়ে উনি কোনোদিন ওনার কালচারিটি না। ওনার কালচারিটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দিয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো, তার স্ত্রীকে দিয়ে জের কাজ করাবো, তার ছেলে মেয়েকে বব করে কিশোর গ্যাং বানাবো। ওনার পরিকল্পনা ছিল এটা। এখন আপনি ওনারে দিয়ে তো দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না। না, আপনাদের যদি আমি এইভাবে খোলামেলা বলি, তা আমি তো বলতেই আছি যে আমার উপরে ওই ধরনের মামলা হবে। তা না হলে এই কয়দিনে 1752 জন গুম হয়েছে। আমার মতো একটা রিক্সাওয়ালা গুম করলে কি কেউ আন্দোলন করবে? তাহলে আমি বাংলাদেশ প্রতিদিনকে একটা প্রশ্ন করতে চাই। ওনার সম্পাদক নঈম নিজাম বাংলাদেশের লোকে রাজাগারি করছে, মানে উনি হলেন রাজাকার। বাংলাদেশের নব্য রাজাকার নঈম নিজাম, কথা বুঝছেন। উনি কি রাজাগারি করছে এটা আমি কইতে পারবো, আমার কাছে আর দলিল আছে, কথা বুঝছেন। আমি বাংলাদেশ প্রতিদিনকে বলতে চাই যে 1752 জন যে গুম হয়েছে এটা তালিকা আপনারা পাইছেন, তাদেরকে গুম করে কোন জায়গায় রাখছে এটা তালিকা প্রকাশ করেন। তা না হলে তো আমি আপনারা বলতে পারবো না আয়না ঘর আছে না গাছের ঘর আছে। কথাটা বুঝেন নাই? কারণ এই 15 বছর যে এই দেশে আয়না ঘর ছিল এটা তো কেউ জানতো না। যখন ছাত্ররা আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাইছে তখন আয়না ঘরের সন্ধান হয়েছে। এখন যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আমি এই উত্তর কিভাবে দেব? দেখেন, রিক্সা চালকরা অনেকে আবার আবেগ বশবর্তী হয়ে চলে। ওই মেট্রো রেল বানাইছে শেখ হাসিনা, এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি, কিন্তু কোনোদিন টিকিট করে কোনো মেট্রো রেল দিয়ে ওঠে না, কথা বুঝছেন। তো এরকম আবেগ প্রবণ কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না। আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো, এর লেগে আমি কোনো ভয় করি না, কথা বুঝছেন। এটা হলো আমার প্রথম প্ল্যাটফর্ম। তো এখন আপনি ওই যে আয়না ঘর দিয়ে কি করবে? দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে। আমি আপনারা কি বললাম, যেখানে বই বিক্রি কম হয়েছে তার মানে মেধাবী কমে যাবে। এখানে মাদক বিক্রি বেশি, তার মানে মাদক সেবী বেড়ে যাবে। আপনি মিলেন না, মেধাবী আর মাদক এর লগে মিল আসছে না। এগুলো আপনারা যদি না বোঝেন, আমার মতো রিক্সাওয়ালা ওইভাবে বুঝাই দিতে পারবো। ইনশাল্লাহ প্রিয় দেশবাসী, আমি অনেকদিন আপনাদের সামনে আসি না, আজকে ভাইদের মাধ্যমে আমি আবার আপনাদেরকে, দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাই।